এখন আশেপাশে অনেক জায়গায় কিন্তু মেলা হচ্ছে। বোনের বাসায় এসেছি কিন্তু মেলায় যাব না, তাও আবার বাসার সামনে। তাই সবাই মিলে চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক এক করে সবাই বের হয়ে যাচ্ছি, কারণ বিকেলবেলায় যাচ্ছি। আর অতএব শুরুতে যাব আমার বোনের জায়গায় অনেক গাছপালা লাগিয়েছে, সেগুলোই দেখার জন্য যাচ্ছিলাম। কারণ ওই জায়গা থেকে আবার সামনে, বেশি দূর না, সামনেই। তাই আমরা সবাই মিলে পায়ে হেঁটেই যাচ্ছি, কারণ বাসার সামনে যেহেতু বোনের জায়গা, তারপর আবার মেলা, তাই সবাই মিলে একসাথে হয়েই যাচ্ছিলাম। আর সবাই একসাথে কিন্তু মেলা বলেন, অন্য কোথাও বলেন, ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। দেখেন মেয়েগুলো কিন্তু মেলার উদ্দেশ্য যাচ্ছে না, হয়তো এসে আবার এখান দিয়ে ঘুরে যাচ্ছে, এরকম হবে। মাথায় সবাই মনে করেন ফুল লাগিয়ে তারপর এখান দিয়ে ঘুরছিল। আর আমার বোনের বাসার এই এলাকাটা এত সুন্দর, অনেক মানুষ আসে ঘোরার জন্য, তাই ভালো লাগে। আর এখানে দেখেন মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম যে এত সুন্দরভাবে কলমি শাক লাগিয়ে রেখেছে চারোপাশ দিয়ে, এত ভালো লাগছিল কি বলবো। আর কলমি শাকগুলো এত টাটকা ছিল, আমার তো মনে চাচ্ছিল যে আমি ক্ষেতের ভিতরে মানে নেমে তারপর কলমি শাকগুলো উঠিয়ে নেই। কী করব, শাক আমরা ঢাকা শহরের মানুষ যদি একটু গ্রামের সাইডে যাই বা গ্রামে যাই, তখন কিন্তু শাক পাতা দেখলে মনে করেন আমাদের আর মানে এই মাথা ঠিক থাকে না, মন চায় যে সবগুলো ছিঁড়ে নিয়ে আসি, এরকম একটা অবস্থা। কারণ আমরা ঢাকা শহরের মানুষ কিন্তু গ্রামের শাক সবজিটাই বেশি পছন্দ করে থাকি। তাই কথা বলতে বলতে এসে পড়লাম আমার বোনের জায়গায়। শুরুতেই লেবু গাছে মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে, আর অনেক গাছ কিন্তু লাগিয়েছে। তা সেগুলোই দেখানোর জন্য আসছিলাম। আগে আমার বোন এই আশেপাশে দিয়ে থাকতো, পরে দিয়ে মনে করেন আমার ওই বাসা আমার মামা বাড়ি করেছে, তাই আমার বোন চলে গেছে। আর এখানে একটা সাদা বেগুন হয়ে আছে, আর বেগুনটা এত সুন্দর, মানে ভালো লাগছে। আমি আগেও কিন্তু সাদা বেগুন দেখেছি, কিন্তু এটাও ভালো লাগছিল দেখতে। আর সাদা বেগুন ভালো লাগে সবসময়, তো আমাদের সাদা বেগুন খাওয়া হয় না, কারণ আমরা বেগুনি কালারটাই খেয়ে থাকি বেগুন। তা দেখে কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে দেখেন বড় একটা মাচা করে দিয়েছে, এখানে লাগিয়েছে লাউ শাক আর সিম গাছ লাগিয়েছে। আর গাছগুলো কিন্তু অনেক মনে বৃষ্টি হয় না, এই কারণে গাছগুলো একটু ময়লা ময়লা হয়ে আছে। বৃষ্টি হলে আবার পাতাগুলো কিন্তু চকচকে হয়ে যাবে। আর এখানে দেখেন এই তো এটা হয়েছে জাম্বুরা গাছ। এই জাম্বুরা গাছটা কিন্তু আমি দিয়েছি আমার বাসা, যখন জাম্বুরা এনেছিল তখন জাম্বুরাটা এত মিষ্টি ছিল কি বলবো। আমি জীবনেও মনে হয় এরকম জাম্বুরা খাইনি। তা আদনানের বাবাও বলছিল যে আমি কখনো এরকম জাম্বুরা খাইনি, একটা যদি গাছ লাগানো যেত। তা আদনানের বাবা আবার, আপনি তো জানেনই আমি বারান্দায় গাছ লাগিয়ে থাকি, তা উনি আবার কি করেছে টপের ভিতরে 3-4টা মানে এই বিচিটা লাগিয়েছে জাম্বুরা। তারপর মনে করেন যে জাম্বুরার বিচি থেকে জাম্বুরার গাছ হয়েছে 2-3টা হয়েছিল, কিন্তু সবগুলো মরে গেছে। এই মানে এই গাছটাই রয়ে গেছে। তা আস্তে আস্তে দেখছিলাম যে জাম্বুরা গাছটা মাশাআল্লাহ দিন দিন বড়ই হচ্ছে। কিন্তু আমার জায়গাতে তো আলু লাগায়, মানে খোলা জায়গা, লাগালে মানুষ নিয়ে যাবে, এই কারণে আমি আমার বোনের কাছে দিয়ে দিয়েছি যে ওদের মানে জায়গাটা বাউন্ডারি, অনেক গাছ আছে, তা বলছিলাম যে তুমি নিয়ে যাও, নিয়ে যেয়ে লাগাও। তা সেই গাছটাই দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। ছোট একটা গাছ দিয়েছি, সেই গাছটা অনেক বড় হয়েছে। জাম্বুরা গাছটা দেখে খুব ভালো লাগছিল। আর বোনের এখানে তো মনে করেন অনেক পদের গাছ লাগিয়েছে, যেমন সুপারি গাছ, তারপর নারকেল গাছ, আরমুজ গাছ, পেঁপে গাছ, মানে বিভিন্ন রকমের অনেক গাছ লাগিয়েছে। তা দেখে কিন্তু খুব ভালো লাগছিল। আর এটা রাস্তার সাইডে দেখেন অনেক লেবু গাছ লাগিয়েছে, অনেক লেবু হয়েছে। আর দেখে ভালো লাগছিল, মানে আম গাছ লাগিয়েছে, জাম গাছ, কাঁঠাল গাছ, সব ধরনেরই গাছ লাগিয়েছে। তা আমাকে আবার মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে আপু দেখো এই গাছ ওই গাছ লাগিয়েছে, সাথে কিছু সবজি গাছও লাগিয়েছে। এখানে দেখেন আগে তো বললামই যে লাউ গাছ, তারপর আবার আপনার সিম গাছও লাগিয়েছে। আর এখানে তো পাট শাক, কলমি শাক, অনেক ধরনের শাকই লাগিয়েছে। আবার কলা গাছ তা আছে। আবার মনে করেন এখানে সাজনা গাছ আছে 3টা, কিন্তু একটা
একটাও সাজনা গাছে সাজনা হয় না। তাই বলছিল যে এত বড় বড় সাজনা গাছ হয়েছে কিন্তু সাজনা হয় না, এই গাছগুলো ভেঙে মানে মাথাগুলো কেটে দিব, না তো উঠিয়ে ফেলে দেব। পরে দিয়ে আমি বললাম যে আরও কিছুদিন দেখো সাজনা হয় কি না, কারণ আসার সময় অনেক গাছ দেখেছিলাম যে মনে করেন গাছে সাজনা মানে পাতা নেই কিন্তু সাজনা হয়ে আছে। আর এখানে দেখেন পেঁপে পেরেছে, একটা পেঁপে এসে দেখেছি যে পেকে গেছে, সেই পেঁপেটাই মানে পেরেছে। এখন দুই ভাই, এক ভাই মানে উঠিয়ে দিল, আরেক ভাই পলিথিনের ভিতরে ভরলো। ওদের মানে ইগুলো না খুব ভালো লাগে, দুজনে একসাথে ঘোরাফেরা করে দুষ্টামি করে, এই জিনিসগুলোই ভালো লাগে। এখন মনে করেন যে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি মেলায়, কারণ অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়া করেই সবাই যাচ্ছিলাম, কারণ বাসা থেকে বের হয়েছি একটু দেরি করে। সবাই একসাথেই যাচ্ছিলাম, আমরা আগে 3 জন আর পিছে আবার রয়েছে কতজন, তাই সবাই একসাথে যাচ্ছি। আর মানে কি বলবো, আশেপাশের বাড়িগুলোতে খুব সুন্দর আম গাছ হয়ে আছে, জাম গাছ, মানে আম গাছে এখন তো আম ধরা ধরা থাকে। তা দেখাচ্ছিল আমার খালাতো বোন যে আপু দেখো এই বাসা দেখো কত বড় বড় আম। সাজনা গাছের কথা যেহেতু বললাম, দেখতেই পেলেন যে মানে গাছে পাতা নেই কিন্তু সাজনা দিয়ে ভরা, তা সেইগুলোই দেখাচ্ছিল আপু দেখো, আর আমার গাছে সাজনা হয় না। পরে বললাম যে দেখো কিছুদিন না তো মাথাগুলো কেটে দিও, তারপর দেখো যে হয় কি না। আর এই গাছটা দেখেন মাশাল্লাহ, মাথা কিছুই নেই কিন্তু সাজনার অভাব নেই, আল্লাহ তাআলার কুদরত, ঠিক না? মানে দেখে না খুব ভালো লাগছিল, তাই দেখছিলাম। আর আমার বোন তো আফসোস করছিল, তা ও বলছে যে আমি আবার এনে লাগাবো সাজনা গাছ। আর আমরা কিন্তু সাজনা খেতে ভীষণ পছন্দ করি, সবাই খুব ভালোবাসি। আর এখানে দেখেন কথা বলতে বলতে তো এসে বললাম মেলার সাইডে এত সুন্দরভাবে পুঁই শাক লাগিয়ে রেখেছে, কি বলবো, মানে দেখে খুব ভালো লাগছিল। যে জায়গায় যাচ্ছি যে শাক আর শাক দেখছি, মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। তারপরও পরের জিনিস এগুলো তো আর নেওয়া যাবে না, যদি আমাদের কিছু হতো তাহলে আমি নিয়ে আসতাম। এত সুন্দরভাবে মাশাল্লাহ মানে লাগিয়ে রেখেছে। আর যদি মানে দুপুর টাইম হতো তাহলে আমি কিনেও নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা যখন গিয়েছি দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব। আর এখানে দেখেন প্রথমেই ঢুকতেই দেখছিলাম যে নাগরদোলা, সবাই কিন্তু এই নাগরদোলায় তুলছিল, দেখে খুব ভালো লাগছিল। আমরাও ছোটোবেলা আগে অনেক চড়েছি, কি বলবো, বিয়ের আগেও চড়েছি, বিয়ের পরেও আমি অনেক চড়েছি, কিন্তু এখন আর তেমন উঠতে মানে ভালো লাগে না কি মানে ভয় লাগে। আগে অত ভয় পেতাম না, কিন্তু এখন মনে হয় মানে ভীষণ ভয় লাগে, এই কারণে আর কেউ উঠিনি। তাও বলছিল যে কেউ উঠবে কি না, তা সবাই বললো যে না, রাত যেহেতু হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা তো হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তা এখন আর কেউ উঠবে না, তাই আমরা কেউ উঠিনি। আর এই দেখেন পাশ দিয়ে কিন্তু এটাকে কি বলে, হেলিকপ্টারের মতোই না জানি ঘোড়া মানে ঘুরছিল, ভালোই লাগছিল। ওইটা আবার ছোট বাচ্চাদের জন্য ভালো লাগে। আর এখানে দেখেন সবগুলা কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে, মানে আইসক্রিম খাবে, রঙিন আইসক্রিম এটা খাবে, তাই এখানে দেখেন সবাই দাঁড়িয়ে আছে। আর আদনানে একটা কিনেছে, স্প্রিট কিনেছে, তো সেটাই দিচ্ছিল আমাকে যে আমি একটু খাও। পরে একটু খেলাম, কারণ হাঁটতে হাঁটতে গরম লেগে গিয়েছে। আর এখানে দেখেন এই আইসক্রিমটা কিন্তু বেশিরভাগ মানে গ্রাম অঞ্চলেই পাওয়া যায়, ঢাকা শহরে পাওয়া যায় না, তাই সবাই মানে পছন্দ করে, কি মানে রঙিন থাকে তো, তা দেখতে ভালো লাগে এই কারণেই। তাই এই ভাইয়াটা থেকে কিন্তু সবাই আইসক্রিম নিচ্ছিল, আদনানের বাবা সবাইকে দিচ্ছিল একটা একটা করে। তা আমরা 9 জন খেয়েছি, অতএব আমরা ছিলাম 10 জন। আদনানের বাবা আবার এইসব জিনিস বাহিরের জিনিসটা খুবই কম খায়, আমরা আইসক্রিম খেয়েছি, ফুচকা খেয়েছি, কিন্তু আদনানের বাবা কিছুই খায়নি, কারণ সেগুলো মানে বাহিরের জিনিসগুলো খুব পছন্দ কম করে, আমরা আবার বাহিরের জিনিসগুলো বেশি পছন্দ করি। তাই দেখেন সবার জন্যই কিন্তু নিচ্ছিল, আমরা 9 জনের জন্য, আদনানের বাবা বাদে। তা সবারটা একসাথেই বানাচ্ছিল, আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তাদের জন্যও বানাচ্ছিল একসাথে। আর দেখাচ্ছিলাম কিভাবে বানায়, মানে ভালো লাগছিল, বিভিন্ন কালার দিচ্ছিল। তারপর সাথে পরে দিয়ে মানে কন্ডিস মিল্ক এটাও দিয়ে দিচ্ছিল সবাইকে, মানে একটা একটা করে দিয়ে দিচ্ছিল। তা সবাই খেয়েছি, ভালো লেগেছে। কারণ মানে যখন হাঁটছিলাম, হেঁটে আসছি তো, কারণ এক জায়গা থেকে আরেক জায়গা আমার বোনের জায়গায় গিয়েছি, তারপর আবার এখানে এসেছি, তাই ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আইসক্রিমটা মজা ছিল, আমি আগে খেয়েছি ছোটোবেলায়, বড় হয়ে খাইনি, কিন্তু এখন আবার খেলাম, ভালোই লেগেছে সবাই, কারণ আমরা আইসক্রিম যত পছন্দ করি, ঠান্ডা বরফ, তা ভালোই লাগে আমাদের সবার জন্য। আর এখানে দেখেন তা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে,
তাই মনে করেন এক সাইড দিয়ে বসে পড়েছে। আর এখানে সবাই মিলে খাচ্ছিলাম, সবাই আমার খালাতো বোন, আম্মা, আমার আন্টি সবাই খাচ্ছিলাম, ভালো লাগছিল। আর সবাই একসাথে একটা জিনিস ঘুরতে যাওয়া, খাওয়া সবই ভালো লাগে। আর আমরা কিন্তু অনেক মজা করছিলাম, কারণ মেলায় আসলে অনেক মানুষ এসেছে, আরও কিন্তু ভিড় ছিল, কিন্তু যখন সন্ধ্যা হয়েছে অনেকে চলে গিয়েছে আর অনেকে রয়েছে। তা আমরা গিয়েছি এমন সময়, মনে করেন সন্ধ্যার আগ দিয়ে গিয়েছি আমরা, মনে করেন যে আজান দিয়ে দিয়েছে মাগরিবে, তাই আমিও একটু খাচ্ছিলাম। তা বলছিলাম যে না, ভালোই লাগছে। আদনানের বাবাকে বললাম একটা খেয়ে দেখো, তো উনি বললো যে না আমি খাবো না। তাই তো দেখেন সবাইকে দিচ্ছিল, সবাই খাচ্ছে। আদনান কিন্তু স্প্রিট খেয়ে এখন আবার আইসক্রিম খাচ্ছে। মানে বাচ্চাদের কথা কি বলবো, আমার বোনের ছেলেরা ওরা মানে খাওয়ার উপরেই আছে। তা ভালো লাগছিল সবাই একসাথে, দেখেন শুধু আমরা না, আরও অনেকে কিন্তু এই আইসক্রিমটা খাচ্ছে। তা আমরা আইসক্রিম হাতে নিয়েই মনে করেন বেরিয়ে পড়েছি আশেপাশটা দেখার জন্য। আশেপাশে মানে সাইড দিয়ে নদী আছে, তো এই কারণে ভীষণ ভালো লাগছিল। অনেক ধরনের এখানে দেখেন মানে খাবারের আইটেমগুলো বসেছে, চিংড়ি মাছ ভাজা, ফুচকা, বাদাম, তারপর মুরলি, ঝালমুড়ি, অনেক কিছুই কিন্তু বসেছে। তারপর আমরা বলছিলাম যে এখন ফুচকা খাবো, অন্য কিছু খাবো না, তাই ফুচকা খাওয়ার জন্য সবাই আবার দাঁড়িয়ে পড়েছি। একটা দেখেন এখনও শেষ হয়নি, আইসক্রিম কিন্তু কেউরই তেমনভাবে শেষ হয়নি। আইসক্রিম মানে হাতে নিয়ে আবার সবাই ফুচকা খেতে এসে পড়েছি। তাই সবাই ছিল, 2 রকমের ফুচকা ছিল, বলছিল যে কোনটা খাবে। আদনানের বাবা তো বলছিল বড় ফুচকাটা খাও, পরে বললাম যে না বড় ফুচকা খাবো না, ছোটোটা খাবো, কারণ ছোটোটা কিন্তু ভালো লাগে খেতে। আমি প্রায় সময় আদনানের স্কুলে গেলে ছোট ফুচকাটা খেয়ে থাকি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো সবাই বলছিল যে ছোট ফুচকা খাবে, কারণ বড় ফুচকা কেউ খাবে না। তাই দেখেন ছোট ফুচকাই কিন্তু সবার জন্য অর্ডার দিচ্ছিল। আর ভাইয়াটা মানে ফুচকাটা খুবই মজা ছিল। পাশে আরও দোকান ছিল, কিন্তু তার থেকে খেয়েছি, ফুচকাটা খুবই মজা হয়েছে। তারা দেখতেই পাচ্ছেন যে সবার হাতে কিন্তু আইসক্রিম, তারপরও সবাই ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে আইসক্রিম পরে খাবে, যে মানে রাস্তা দিয়ে যাবে আর খাবে, তাই ফুচকাটা সবাই খাচ্ছে। আর দেখে সবাই কিন্তু ফুচকা খাচ্ছে আর আমি আইসক্রিমই মানে গলিয়ে গলিয়ে খাচ্ছিলাম, আমাকে কেউই দিচ্ছে না। পরে দিয়ে সবার লাস্টে আমি পেয়েছি, পরে এখন খাচ্ছিলাম, ভালোই লেগেছে। সবাই মজা করে খাচ্ছিলাম, অনেক মজা হয়েছে। আদনানের বাবাকে তো বললামই, উনি বলে যে না আমি খাবো না। পরে দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম। রাত হয়ে গেছে, এখন তো সবাই বাসায় চলে যাব। দেখেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, এখন চলে যাচ্ছি। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।